শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব 17। বিশ্বনাথের আরতি দর্শন করে মার ভাব হয়। তিনি ভাবের ঘোরে দুম দুম শব্দে পা ফেলে বাসায় ফিরে আসেন। পরে তিনি এ প্রসঙ্গে বলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। ঠাকুরের শরীর যাওয়ার পর মা তীর্থে যান। এ সময় তিনি বৃন্দাবন থেকে কলকাতায় ফিরে কামারপুকুর যাত্রা করলেন। বর্ধমান পর্যন্ত রেলে গিয়ে অর্থাভাবে সেখান থেকে উচালন পর্যন্ত 8 ক্রোশ পথ পায়ে হেঁটে যান। এর ফলে মা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। উচালনে গোলাপ মার রান্না খিচুড়ি খেয়ে মা বলে ওঠেন, ও গোলাপ, কি অমৃতই তুমি রেঁধেছ। ঠাকুর পুরীতে যাননি। মা তাই জগন্নাথ দর্শনকালে ঠাকুরের পট বস্ত্রাঞ্চলে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন। পাণ্ডা গোবিন্দ সিঙ্গারিকে এ সময় মা বলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি তোমার পেছনে পেছনে দিনহীন কাঙালিনীর মতো যাব। জগন্নাথকে দেখে বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। ঠাকুরের দেহত্যাগের পর কামারপুকুরে মায়ের একাকী অবস্থান খুবই কষ্টের ছিল। নানা সামাজিক চাপের মধ্যে তিনি থাকতেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সে ভয় ক্রমেই দূর হলো। ঠাকুরের দেহত্যাগের পর শ্রীমা যখন জয়রামবাটিতে 3-4 দিন থেকে কামারপুকুরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তখন মায়ের মা শ্যামাসুন্দরী দেবী তাকে জয়রামবাটিতেই থাকার জন্য অনুরোধ করলে মা বলেছিলেন, এখন তো মা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে। ঠাকুরের শরীর অপ্রকট হওয়ার পর মা যখন কামারপুকুরে বাস করতে লাগলেন, তখন কামারপুকুরে পরিবেশ ভালো ছিল না। এই সময় ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গেসাই মহলের পাশে একটি চালাঘরে এক উড়িয়া সন্ন্যাসী আশ্রয় গ্রহণ করেন। কামারপুকুরের কয়েকজন হঠকারী যুবকের বিরাগভাজন হয়ে সেই সন্ন্যাসী কামারপুকুর ছেড়ে যেতে চান। এই সময় অন্যান্য গ্রামবাসীরা এই সাধুর জন্য একটি কুঁড়ে ঘর বানিয়ে দিতে চায়। সাধুর কুঁড়ে যখন তৈরি হচ্ছে তখন ঘন বর্ষা, বৃষ্টি আসার সম্ভাবনা হলেই মা বলতেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুঁড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। কখনো তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করতেন, সাধু বাবা কেমন আছো গো। কামারপুকুরে থাকাকালীন মায়ের কাছে সাগরের মা নামে এক ঝি কাজ করত। সে কাজ করতে এলে মা বলতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। কামারপুকুরে মা যখন বাস করতেন তখন তিনি আশ্বিন মাসের নবমীর দিন গৃহদেবী শীতলার ষোড়শোপচারে পূজা করতেন। এই পূজার সময় ব্রাহ্মণ ভোজন হতো। মা নিজ হস্তে রান্না করে ব্রাহ্মণদের খাওয়ানোর সময় বলতেন, শিবু তুই পাতা করে জল নুন দে, আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি। শ্রীমা যখন ঘুষুরির বাড়িতে ছিলেন তখন স্বামীজি তাকে প্রণাম করতে আসেন এবং বলেন, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। শ্রীমা বললেন, সে কি। শ্রী শ্রী মায়ের ভাব সমাধির বিরল নিদর্শনের কথা প্রসঙ্গ। বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, যোগীর মা ও গোলাপ দিদি ছাদে পাশাপাশি বসে ধ্যান করছিলেন। যোগীর মার ধ্যান শেষ হলে তিনি দেখেন মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দহীনা সমাধিস্থা। অনেকক্ষণ পর হুঁশ এলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই।